আসসালামু আলাইকুম। দেখুন আমরা কালকে ক্ষীরার বীজ নিয়ে এসেছি রফিক সিডের নওগাঁ সুপার, রূপসী ক্ষীরা নওগাঁ সুপার। এখন বীজ খুবই সংকটে আমাদের দিকে, এই জন্য এটি বীজ আমরা কালকে নিয়ে এসেছি। আমরা 10 কাঠা জমির জন্য নিয়ে আসলাম। 10 কাঠা জমির জন্য 4 প্যাকেট নিলেই হয়, তবু আমরা 1 প্যাকেট বেশি নিয়েছি বন্ধুরা, যদি শর্ট পড়ে সেই জন্য। এই দেখুন, এটি আমরা রোদে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। আপনারা এভাবে রোদে দিবেন, কারণ আপনার প্যাকেটের মধ্যে অনেক দিন থাকে, সেই জন্য আলো বাতাস পায় না। আপনারা নিয়ে এসে অবশ্যই রোদে দিবেন। 2 থেকে 3 ঘন্টা রোদে দিয়েছিলাম বন্ধুরা। এবং এরপরে দেখুন আমরা বীজটি শোধন করার জন্য অটোস্টিন কার্বনডাজিম। দেখুন বন্ধুরা, 5 প্যাকেটের মধ্যে আমরা একটু বাঁচিয়ে রেখেছি। এগুলো ব্যবহার করার পর যদি শর্ট পড়ে, তারপরে আমরা এটি ব্যবহার করব। আশা করা যায় এগুলোতেই হয়ে যাবে 10 কাঠা জমির জন্য। এবং বীজটি শোধন করতে অবশ্যই আপনাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। দেখুন আমরা ব্যবহার করছি অটোক্রপ কেয়ার লিমিটেডের পণ্য অটোস্টিন, এটি কার্বনডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক। এবং এরপরে ব্যবহার করছি বিজিএম স্পেশাল, এটি ব্লু গ্রিন ম্যানকোজেব। এই দুটি সমন্বয়ে আপনারা ব্যবহার করবেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন, বীজটি শোধন হবে ভালোভাবে। এবং এটি শোধন করে আপনাদেরকে দেখাবো কীভাবে শোধন করতে হয়। আমাদের সাথেই থাকুন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই দেখুন বন্ধুরা, এবার এই বীজগুলো আমরা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা এইভাবে ঢেলে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমরা এই পাত্রে পানি ঢেলে নিলাম। এইবার আমরা মিশাবো বন্ধুরা এই অটোস্টিন কার্বনডাজিম। এই দেখুন, এটি আপনারা একটি নির্দিষ্ট পরিমাণে একটি ব্যবহার করবেন আপনারা। এই দেখুন আমরা এই হারে ব্যবহার করছি। আমরা মোট 5 প্যাকেটের একটু কম বন্ধুরা, 4 প্যাকেটের একটু উপরে ব্যবহার করছি। এই দেখুন, এই অটোস্টিন এটি একটু দানা দানা হবে, এটি পানিতে মিশানোর সাথে সাথে এগুলো গলে যেতে থাকবে। এবং আমরা ব্যবহার করছি বিজিএম স্পেশাল, এটি ম্যানকোজেব। এই দেখুন, এটির কালার ব্লু কালার, নীল হয়ে আছে। বিজিএম স্পেশাল এটি খুব ভালো মানের একটি ছত্রাকনাশক বন্ধুরা, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন, আমরা একটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করছি। একটি পাত্রের মধ্যে এগুলো ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। দেখুন, এগুলো আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন কীরকম একটি কালার আসলো। অটোস্টিনের দানা একটু গলতে দেরি হয় বন্ধুরা, একটু শক্ত টাইপের, সেজন্য একটু দেরি হবে। আপনারা একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে গলে যাচ্ছে। হাত দিয়ে আপনারা একটু এভাবে নাড়াবেন, যেভাবে আমরা নাড়িয়ে নিচ্ছি এভাবে নাড়াবেন, তাহলে গলে যেতে থাকবে। এবার আমরা এই বীজগুলি দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন, বীজগুলো আশা করা যায় খুব ভালো হবে। এবং আপনাদেরকে ক্ষীরার নিয়মিত আপডেট দিতে থাকবো, কখন কি বিষ, কখন কি সার ব্যবহার করতে হবে, তাহলে আপনারা আশানুরূপ ফলন পাবেন বা ভালো ফলন পাবেন। সেজন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ক্ষীরার অন্যান্য সবজির ক্ষেতের নিয়মিত আপডেট আপনারা পেতে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা। এই দেখুন, এইভাবে আপনারা মিশিয়ে নেবেন বীজগুলি। এই দেখুন কীরকম কালার আসলো দেখুন। এবং আপনারা এইভাবে ভিজিয়ে রেখে, এই ছত্রাকনাশকের মধ্যে ভিজিয়ে রেখে আপনারা আধা ঘন্টা পর বা 30 মিনিট পরে আপনারা এখান থেকে তুলে নেবেন। তুলে নিয়ে একটি ভালো পরিষ্কার পানিতে রেখে দিবেন। আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। এই দেখুন, হয়ে গেল ছত্রাকনাশকের মধ্যে মিশানো। এখন এই বীজ এখন শোধন হবে, সেজন্য আপনারা 30 মিনিট রেখে দিবেন এইভাবে। এই দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন পানিতে। আমরা দুইভাবে ট্রাই করে দেখেছি বন্ধুরা। এই দেখুন, যেগুলো তুলছি এগুলো মূলত ছত্রাকনাশকের মধ্যে রেখে দিয়েছিলাম। এবং এই দেখুন, এইগুলো শুধু
ছত্রাকনাশকের মধ্যে আধা ঘন্টা রাখার পর তুলে নিয়ে তারপরে পরিষ্কার পানিতে রেখে দিয়েছিলাম। এবং আপনারা দুইভাবে রাখতে পারবেন। আমরা দেখার জন্য যে কোন বীজটি ভালো গাছ বের হয় বা ভালো ফল পাওয়া যায়, সেজন্য আমরা এভাবে ট্রাই করেছি। আপনারা চাইলে ছত্রাকনাশকের মধ্যে ভিজিয়েও রাখতে পারেন 10 থেকে 12 ঘন্টা, আবার আধা ঘন্টা পরে তুলে নিয়ে ছত্রাকনাশকের মধ্যে থেকে তুলে নিয়ে ভালো পানিতেও রাখতে পারেন 10 থেকে 12 ঘন্টা। এবং 10 থেকে 12 ঘন্টা রাখার পর এরপরে কি কি করতে হয় আপনাদেরকে বা করতে হবে আপনাদেরকে, সেগুলো এখন আপনাদেরকে বলতে থাকবো। সেজন্য ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখুন, এই বীজগুলো এইভাবে আপনারা ভালোভাবে বীজগুলোকে শুকিয়ে নেবেন। এই দেখুন, আমরা একটি কাপড়ের সাহায্যে শুকিয়ে নিচ্ছি বীজগুলো। আপনারা এইভাবে একটি ভালো পাতলা কাপড় দিয়ে বীজগুলো শুকিয়ে নেবেন, যাতে পানি লেগে না থাকে বীজের সাথে। এবং এইভাবে আপনারা বীজগুলি ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপরে কি কি করতে হয় আপনাদেরকে বলছি। আপনারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বীজগুলোকে ভালোভাবে শুকিয়ে নেবেন, যাতে পানি লেগে না থাকে বীজের সাথে। এবং দেখুন, যেরকম দেখছেন কাপড়, এরকম কাপড় আপনারা পানিতে ভিজিয়ে তার উপরে এভাবে চিপে নেবেন, যাতে পানি বেঁধে না থাকে বা পানি লেগে না থাকে আপনার কাপড়ের সাথে। কাপড়টি ভালোভাবে এভাবে চিপে নেবেন যাতে পানি না থাকে। এবং এরপরে এর মধ্যে আপনারা বীজগুলি রেখে দিবেন সুন্দরভাবে। কিভাবে রাখবেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি, এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো আপনার দেখবেন যে বীজগুলো ফেটে যাচ্ছে বা ভালোভাবে জার্মিনেশন হচ্ছে। এ দেখুন, এইভাবে আপনারা দিবেন যাতে এক জায়গায় যাতে না পড়ে, আপনার ছড়িয়ে ছিটিয়ে যাতে পড়ে এবং কাপড়ের সংস্পর্শে যাতে থাকে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা করবেন। এই বীজগুলি, এগুলো বন্ধুরা যেগুলো আমরা ছত্রাকনাশকের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো এগুলো। এরপরে আমরা শুধু পানির মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো এরপরে আপনাদেরকে দেখাবো। আপনারা এই একই প্রসেসে আপনারা করতে পারবেন। ছত্রাকনাশকের মধ্যে যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলেন সেগুলোও, আবার যেগুলো শুধু পানির মধ্যে রেখে দিয়েছিলেন বা রেখে দিবেন সেগুলো আপনারা এই একই প্রসেসে করবেন। এই দেখুন, এইভাবে কাপড় আপনারা ভাঁজ দিয়ে নেবেন, যেইভাবে দেখাচ্ছি আপনাদেরকে সেইভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। এবং ক্ষীরা চাষের বিস্তারিত আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো। সেজন্য আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখুন, এইভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। এই দেখুন, আমরা এভাবে রেখে দিচ্ছি। এবং আপনাদেরকে আরও কিছু দেখাবো, সেগুলো আপনারা দেখতে থাকুন। এই দেখুন, আপনাদেরকে বললাম যে বীজগুলি ভালোভাবে শুকিয়ে নেবেন। আপনারা পাতলা কাপড় দিয়ে অথবা এরকম টিস্যু দিয়ে আপনারা বীজগুলি এভাবে শুকিয়ে নেবেন। এই দেখুন, এইভাবে।
এই শুকিয়ে নেওয়ার পর এই দেখুন এই ভেজা কাপড়ে পানি চিপে নিয়ে বা সেঁকে নিয়ে তারপর আপনারা এভাবে বীজগুলো রাখবেন। এবং ছত্রাকনাশক দেওয়া বীজের কেমন গাছ বের হয় বা কেমন ফলন হয়, এবং যেগুলো আমরা কিছুক্ষণ ছত্রাকনাশকের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে পানিতে রেখে দিয়েছিলাম, সেগুলোর কেমন ফলন হয় বা কেমন গাছ বের হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাই। এই দেখুন এইভাবে সুন্দর করে ভাজিয়ে নেবেন যাতে বাতাস প্রবেশ না করতে পারে। এই দেখুন, এবং এভাবে ভাজিয়ে নেওয়ার পর এগুলোকে আপনার শুকনো কাপড়ের মধ্যে আবার রাখতে হবে। এই ভিজা কাপড় দিয়ে এভাবে মোড়ানোর পর তারপর আপনাদেরকে একটি শুকনো কাপড় নিতে হবে, তার উপর দিয়ে আবার আপনাদেরকে ভাজিয়ে নিতে হবে। এবং ভাজিয়ে নেওয়ার পর এরকম কোটা দেখছেন, এরকম আপনারা কোটা বা পট এরকমের মধ্যে রাখবেন যাতে বাতাস প্রবেশ না করতে পারে এর ভিতরে, এবং রোদে রেখে দিবেন 1 থেকে 2 ঘন্টা। এই দেখুন রাখার পর কীরকম হয়েছে বন্ধুরা, ভিতরে এই দেখুন আপনার ভিতরে যখন এরকম কুয়াশার মতন হবে তখন আপনারা এটি নিয়ে যে একটি ঠান্ডা শুষ্ক স্থানে রাখবেন, এবং রাখার আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখবেন যে বীজগুলো জার্মিনেশন হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। আপনাদেরকে দেখাবো, সেজন্য আপনারা আমাদের সাথে থাকুন যে কতক্ষণ লাগছে। আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাবো আপনাদেরকে যে কতক্ষণ লাগছে। এই দেখুন বন্ধুরা, আমরা বীজগুলো বের করেছি এবং প্রায় 40 ঘন্টার উপরে রাখার পর এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে জার্মিনেশন হয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই দেখুন খুব সুন্দর শিকড় বের হয়েছে। এগুলো এখন লাগানোর পর ইনশাল্লাহ খুব ভালো গাছ বের হবে। আপনাদেরকে সেগুলোও আপডেট দেখাতে থাকবো যে কীরকম গাছ বের হচ্ছে, সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে জার্মিনেশন হয়েছে। আপনারাও এই পদ্ধতিতে করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো জার্মিনেশন করতে পারবেন। চ্যানেলে যারা নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।